হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 63 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি স্ট্রিং এর এক্সপ্লর অ্যান্ড ইমপ্লট ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ, এবং এর মধ্যে আমাদের একটা স্ট্রিং ভ্যালু আছে হ্যালো বি কোড। তো আমরা চাচ্ছি আমাদের স্ট্রিং ভ্যালুটাকে একটা অ্যারেতে কনভার্ট করতে। ঠিক যেমনটা এখানে দেখেন আমাদের তিনটা ইন্ডেক্সে আমাদের এই স্ট্রিং ভ্যালুটা কনভার্ট হয়েছে। 0 ইন্ডেক্সে হ্যালো, 1 ইন্ডেক্সে বি এবং 2 ইন্ডেক্সে কোড। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে একটি স্পেশাল ফাংশন আছে, যেটা হচ্ছে এক্সপ্লট ফাংশন। এক্সপ্লট ফাংশনে বেসিক্যালি তিনটা প্যারামিটার হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে সেপারেটর, অর্থাৎ এখানে দেখেন আমাদের হ্যালো বি এর মাঝখানে যেমন স্পেস আছে, যদি এখানে কমা থাকে তাহলে সেখান থেকে আমাদের এই ভ্যালুটাকে সেপারেট করতে চাই। এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কিভাবে এটাকে আমরা ইউজ করি। দেন সেকেন্ড প্যারামিটার হচ্ছে স্ট্রিং, অর্থাৎ আমাদের এই যে ভ্যারিয়েবলের নাম, সেই ভ্যারিয়েবলের নাম আমরা এখানে দিব ভ্যারিয়েবল এ, কারণ আমাদের ভ্যারিয়েবল এ তে আমাদের স্ট্রিং ভ্যালুটা সেভ করা। দেন থার্ড প্যারামিটার হচ্ছে লিমিট। এটা বেসিক্যালি অপশনাল, অর্থাৎ এখানে যদি আমরা 2 দেই তাহলে কি হবে, আমাদের এই যে অ্যারেটা তিনটা ইন্ডেক্সে কনভার্ট হয়েছে 0 1 2, এটা হবে কি দুইটা ইন্ডেক্সে কনভার্ট হবে। যেমনটা এখানে 0 ইন্ডেক্সে আসবে হচ্ছে হ্যালো বি এবং 1 ইন্ডেক্সে আসবে হচ্ছে কোড। তো আমাদের নেক্সট ফাংশন হচ্ছে ইমপ্লট ফাংশন। ইমপ্লট ফাংশন মানে হচ্ছে দেখেন এখানে আমাদের কাছে একটা অ্যারে আছে একটা ভ্যারিয়েবলে। তো আমরা চাচ্ছি এই অ্যারের বিভিন্ন যে ভ্যালুগুলো আছে হ্যালো বি কোড, এই তিনটা ভ্যালুকে মিলিয়ে আমাদের একটা স্ট্রিং ভ্যালুতে কনভার্ট করতে। ঠিক যেমনটা এখানে দেখেন হ্যালো বি কোড আমাদের একটা স্ট্রিং ভ্যালুতে কনভার্ট করেছি। তো এর জন্য আমাদের পিএইচপিতে স্পেশাল ফাংশন হচ্ছে ইমপ্লট ফাংশন। ইমপ্লট ফাংশনের মধ্যে বেসিক্যালি দুইটা প্যারামিটার হয়। ফার্স্ট হচ্ছে আমাদের সেপারেটর, অর্থাৎ আমরা কোথা থেকে এটাকে সেপারেট করতে চাচ্ছি। এখানে দেখেন আমরা কমা দিয়েছি, এর মধ্যে যদি আমরা এখানে কমা দিতে চাই বা এখানে যদি আমরা স্পেস দিতে চাই তার জন্য আমরা এখানে ইউজ করতে পারি। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। দেন সেকেন্ড প্যারামিটার হচ্ছে অ্যারে, অর্থাৎ কোন অ্যারের ভ্যালুগুলোকে আমরা একটা স্ট্রিং ভ্যালুতে কনভার্ট করতে চাই। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা এক্সপ্লট অ্যান্ড ইমপ্লট ফাংশন ইউজ করি। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি string.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল বানিয়েছি ভ্যারিয়েবল এবিসি নামের, এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু দিয়েছি হ্যালো বি কোড ইটস আ বিউটিফুল ডে। তো এটাকে আমরা এখন একটা অ্যারেতে কনভার্ট করব আমাদের এই ভ্যালুটাকে। তার জন্য আমাদের ফাংশন ইউজ করব এখানে এক্সপ্লোড, এবং এখানে ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমরা এখানে কি দিতে যাচ্ছি। তো এখানে আমরা আমাদের এই স্ট্রিং ভ্যালুটা মধ্যে আমরা স্পেস দিব, এবং সেকেন্ড প্যারামিটার দিব আমাদের ভ্যারিয়েবলের নেম এবিসি, এবং এটাকে নতুন একটা ভ্যারিয়েবলে আমরা নিব, যেটার নাম দিয়ে হচ্ছে নিউ অ্যারে নামের। এবং এই অ্যারেটাকে আমরা প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে প্রিন্ট করব। আমাদের এখানে ভ্যারিয়েবলের নাম দিব নিউ অ্যারে, এবং এটার ফরমেশন ঠিক রাখার জন্য এখানে আমরা প্রি ট্যাগের ইউজ করব, এবং নিচে এসে আমরা প্রি ট্যাগটা ক্লোজ করে দিব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের 7টা ইন্ডেক্সে আমাদের ফুল যে ভ্যালুটা হ্যালো বি কোড সেটা কনভার্ট হয়ে গিয়েছে। এখানে দেখেন হ্যালো বি কোড ইটস আ বিউটিফুল ডে। এখন আমাদের যে ফার্স্ট প্যারামিটারটি আছে সেপারেটর, এখানে যদি আমরা স্পেসের জায়গায় ডট দিয়ে দিই, এটা কি করবে, আমাদের যেখানে ডট আছে সেখান থেকে আমাদের ভ্যালুটাকে সেপারেট করে দেবে। ঠিক যেমন এখানে দেখেন কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিব। এখানে দেখেন হ্যালো বি কোড, এটার পরে এটা একটা ডট পেয়েছে, দেন এটা সেপারেট হয়ে নেক্সট ইন্ডেক্সে আসছে ইটস আ বিউটিফুল ডে। তো এখন আমাদের এইটাকে যদি আমরা সরিয়ে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে হাইফেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, তাহলে দেখেন এখানে পুরো একটা ইন্ডেক্সেই আমাদের ভ্যালুটা প্রিন্ট হয়েছে হ্যালো বি কোড ইটস আ বিউটিফুল ডে, কারণ আমাদের এই ফুল ভ্যালুটাতে কোনো হাইফেন নাই। এখন আমরা যদি এখানে একটা হাইফেন দিয়ে দিই এবং হ্যালো বি কোডের মাঝখানে আমরা একটা হাইফেন দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন যেখানে যেখানে হাইফেন এসেছে সেখান থেকে এটা সেপারেট হয়ে গেছে। হ্যালো বি এর পরে একটা হাইফেন, দেন কোড ইটস এর পরে একটা হাইফেন, দেন হচ্ছে বিউটিফুল ডে আমাদের যে ভ্যালুটা। তো এখন আমাদের যে থার্ড প্যারামিটার সেটা হচ্ছে লিমিট। তো এটা হচ্ছে বেসিক্যালি অপশনাল। তো এখানে যেমন কন্ট্রোল এস দিয়ে আগে আমরা সেভ দিই, এখানে যেমন আমাদের 4টা ইন্ডেক্স আসতেছে 0 1 2 3 4। তো এখন আমরা যদি এখানে লিমিট দিয়ে দেই যে আমাদের 2টা ইন্ডেক্সেই আমাদের এই অ্যারেটাকে কনভার্ট করতে, তার জন্য আমরা দেবো কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে, দেখেন এখানে 2টা ইন্ডেক্সে আমাদের ভ্যালুটাকে কনভার্ট করেছে হ্যালো বিকজ ইটস আ বিউটিফুল ডে। এখানে যদি আমরা দিই হচ্ছে 3, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এখানে দেখেন আমাদের হ্যালো বি কোড, দেন আমাদের 3 নম্বর ইন্ডেক্স আসতেছে ইটস আ বিউটিফুল ডে। তো এখন আমাদের কাছে আরেকটা ভ্যারিয়েবল আছে, এখানে দেখেন এবিসি নামে, এবং এর মধ্যেও আমাদের 4টা ভ্যালু আছে কমা দিয়ে। এখানে দেখেন আমরা যদি এই কমাটাকে ইউজ করি এইখানে এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন যেখানে যেখানে এটা কমা পেয়েছে সেখানে সেখানে এটা সেপারেট করে দিয়েছে অ্যাপেল, অরেঞ্জ, লেমন, ম্যাঙ্গো। এখন এখানে যদি আমরা শুধু স্পেস দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন এটা একটা ইন্ডেক্সের মধ্যেই পুরো ভ্যালুটাকে প্রিন্ট করে দিয়েছে, কারণ এখানে কোনো স্পেস এটা পায় নাই সেপারেট করার জন্য।
তো আমাদের নেক্সট ফাংশন হচ্ছে ইমপ্লট ফাংশন। তার জন্য এখানে দেখেন আমাদের একটা অ্যারে আছে এবং এই অ্যারের মধ্যে আমাদের তিনটা ভ্যালু আছে হ্যালো বি কোড। তো আমরা এই তিনটা ভ্যালুকে একটা স্ট্রিং এ প্রিন্ট করব। তার জন্য এখানে আমাদের ফাংশনের নাম হচ্ছে ইমপ্লট ফাংশন। আমরা লিখব হচ্ছে ইমপ্লট এবং এখানে স্পেস দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নাম ঠিকই আছে এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন তিনটা ভ্যালুকে নিয়ে এটা একটা স্ট্রিং ভ্যালু নিয়েছে হ্যালো বি কোড। তো এখন আমরা যদি এখানে স্পেসের জায়গায় দিয়ে দিই হচ্ছে হাইফেন এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, এখানে দেখেন প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে একটা করে হাইফেন চলে আসছে, হ্যালোর পরে একটা, বি এর পরে একটা। দেন আমাদের এখানে যদি আমরা আমাদের ইমপ্লট ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন আছে জয়েন্ট ফাংশন, সেটা ইমপ্লট ফাংশনের সেম কাজই করে। এখানে দেখেন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, দেখেন এখানে সেম কাজই করতেছে ইমপ্লট ফাংশনের মতো হ্যালো বি কোড। তো বেসিক্যালি এভাবেই আমরা পিএইচপির মধ্যে ইমপ্লোড এবং এক্সপ্লোড ফাংশন ইউজ করি, যেখানে আমরা এক্সপ্লোডে একটা ভ্যারিয়েবলের ভ্যালুর মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে আমরা একটা অ্যারেতে কনভার্ট করতে পারি, একটা ইন্ডেক্স অ্যারেতে, এবং আমাদের ইমপ্লোড ফাংশনের মধ্যে একটা অ্যারের মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে আমরা একটা স্ট্রিং ভ্যালুতে কনভার্ট করতে পারি। তো নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে আমরা str স্প্লিট এবং চাঙ্কি স্প্লিট ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।